তো হে বন্ধুরা, দেখো আজকে আমি এসেছি আমার বাবার বাড়ি। কারণ কি জানো? এগুলো দেখে কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো। আমার বাবার বাড়িতে গোপাল গোপীনাথের নবান্ন, তাই দেখো আজকে রাত্রে সবজি কেটে রাখা হয়েছে। কি কি সবজি কাটা আছে দেখো এখানে। ভাজাভুজির জন্য মূলো ভাজা, করলা ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা হয়েছে। আর এখানে টমেটোর চাটনি হবে, তাই কালকে কাটবো। এখানে পালং শাক কেটে রাখা আছে, এখানে ফুলকপি আলুর তরকারি হবে, এখানে যে বেগুন ভাজা হবে, এখানে আলু পোস্তর জন্য আলু পোস্ত কেটে রাখা আছে, এখানে আদা মশলার জন্য, কারণ আমার বাবার বাড়িতে যে গোপাল গোপীনাথের নবান্নটা হয় সেই নবান্ন কিন্তু নিরামিষের হয়, মাছ মাংস কিচ্ছু হয় না। এখানে শিম ভাজা কেটে রাখা আছে। আর এই যে আমাদের এটা প্রথা আছে, আমার ঠাকুমার আমল থেকে হয়ে আসছে যে আমাদের নবান্নর আগের দিনে আমাদের বাড়িতে আগের দিনে উঠোনটা আমাদের ভালোভাবে গোবর দিয়ে ঠিকভাবে নিকানো হয়। আর এখানে দেখো আমার মা ব্যস্ত, তার জামাই এসছে, তাই জামাইয়ের জন্য এখানে জামাই শ্বশুর মিলে গল্প করছে আমার বাবা। আর এখানে এই দেখো বুদিয়া এখানে রাখা হয়েছে, সেই বুদিয়াটা এখন সেলাই ফেলে করা হবে। আর এই যে আখ, যেটা ছাড়া ইনকমপ্লিট নবান্ন উৎসব, তাই দেখো আখ এনে দিয়েছে। আর যিনি আমাদের উঠোন নিকাচ্ছেন উনি আমাদের ভাগিদার দাদার মা, রাতে রান্না বান্না করছেন। তো কেমন লাগলো?